ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবন যেমনই। আপনাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে শুক্রবার। জিয়া স্কুলে চলে গেছে, তো জিয়া যাওয়ার পরে আমি পুরো ঘর পরিষ্কার করে দেখতেই পাচ্ছেন স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। এদিকে আমার ঠাকুর পুজো দেওয়াও শেষ, এখন গিয়ে রান্না বসাবো। আজকে ঘর পুরো পরিষ্কার করে স্নান টান করে তারপরেই রান্না বসাবো। আর কি আর বলবো, দেখতে থাকুন। আজকে একটু মুডটা খারাপ আছে আমার, কারণ জিয়ার স্কুল থেকে কমপ্লেন এসেছে যে ও বোর্ডের দিকে তাকিয়ে হা করে তাকিয়ে থাকে, কোনো কিছু লেখে না। আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি কতটা কষ্ট করে জিয়ার পিছে, কিন্তু কোনো ফল পাচ্ছি না। আর একটা জিনিস দেখাই আপনাদেরকে। অনেক দিন থেকে চাইছিলাম এরকম একটা বড় সড়ো বজরংবলী মানে হনুমানজির ফটো। তো ওই ফটোটা বাঁধানো ফটো পাইনি, ভাবছি এইটা কি বাঁধিয়ে রাখবো। তো এই যে নিচের স্টোরটা লেখা আপাতত বাঁধাচ্ছি না, তো এরকম ঝুলিয়ে রেখেছি। তো ওইটাকে ভাবছি কোনো একটা জায়গায় বড় করে আমি ভাবছিলাম, মানে এই যে উপরের জায়গাটায় তাও তার বাইরের থেকে কোনো নেগেটিভিটি আসবে না আমাদের ঘরে। তো আর এই যে ঠাকুর পুজো দেওয়ার শেষ, সব বাসন টাসন এখানে রেখে দিয়েছি। আমি ঠাকুরের বাসন নিচে রাখি না, কারণ ঝাড়ু দেওয়ার সময় ঝাড়ুটাও লেগে যায়, তো আমি উপরেই রেখেছি। আর এদিকে ঠাকুর পুজো যেহেতু শেষ, আমি বাতিটা বন্ধ করিনি, করব এখন। ওই ফটোটা না দেখালে না হচ্ছিল, এত সুন্দর ফটো, আমি কি বলবো। এখানে ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু পেপারটা না গ্লসি পেপারের উপরে ফটোটা করা, এত সুন্দর এত সুন্দর, আমি কি বলবো, আমার মন খুশি। অনেক দিন থেকে আমি দামও করেছিলাম 200 কত টাকা, 250 টাকার মতো বলেছিল একটা দোকানে, তাও ছোটো মোটো একটা ফটো। ভাবছিলাম ঘরে এনে কোথাও লাগাবো, ভেবেছিলাম সেই দরজার উপরেই লাগাবো, কিন্তু দরজার উপরে লাগানোর জায়গা নেই, মানে যতটুক বড় অতটুক বড় উপরটা নয়। তো ভাবছি এই জায়গাটাতেই লাগাবো, বা এখানটাতে লাগাতে পারি বাঁধানোর পর। এখন আপাতত এখানেই থাক। আর আমি ধূপধুনো দিয়েছি, এইটার মধ্যে হনুমান চালিসা লেখা আছে, সেটাও পড়েছি। ঠিক আছে, এমনিতে তো আজকের দিনটা আমার ভালোই শুরু হলো, তাড়াতাড়ি সব কাজও শেষ হয়ে গেল। এখন শুধু আমাদের দুপুরে রান্নাটা করব, কাজও শেষ হয়ে গেল, সব কিছুই শেষ হয়ে গেল। বাস এখন জিয়া আসলে জিয়ার সাথে জিয়াকে ড্রেস চেঞ্জ করে দেব, দিয়ে এই যে আমার পুচকু বুড়ি চুলটা আজকে একটু বেঁধে দিয়েছে, চোখের মধ্যে চুলটা পড়ছে। আর না না, তোমার চুলটা তো দেখো বড় হয়েছে, কিন্তু নিচের দিকটা এটা কয়দিন পরে অনেক বড়, হ্যাঁ বাঁধা যাবে, এখন আর বাঁধা যাচ্ছে না তো বাবা। দুষ্টুমি না বলবো সবাইকে। আজকে মিস কি বলেছে, মিস কি বলেছে বলবো না, বুড়ি টিয়া গুরু গুরু করছে। আর আমি এদিকে রান্না করছি ডিম, এই যে ডিম হয়ে এলো, এখন ডিমটা নামিয়ে দেবো। ঠিক আছে, আমি ডিমটা নামিয়ে আবার আসছি। আর এদিকে বাঁধাকপি কেটে রেখেছি, আলু কেটে রেখেছি, আর বাঁধাকপি করব। ঠিক আছে, আসছি আবার। ঠিক আছে, তো এখন আমি ধূপ ধুনা দেখাবো, দেখে তারপরে বাকি কাজ করব। এদিকে রান্না করাও শেষ, রান্নাটা আজকে দেরিতে করলাম। আমি যেহেতু রোজ দুপুরে খাই না, তো এমন কোনো প্রবলেম নেই, ওদের খাওয়া হয়ে গেছে। আর এদিকে আমি সন্ধ্যাটা দিয়ে দিই, তারপর কথা বলছি। সন্ধ্যা দিয়ে এসে টিয়াকে খাওয়াইনি আগে, মানে ও দেরিতে সুজি খেয়েছিল, তো তাই ওকে একটু এখন ভাত দিয়ে বসলাম। এই যে টিয়াকে এখন একটু খাওয়াবো। কি
হয়েছে, নাকে চুলকায়। আমরা দেখছি তারেক মেহতা। তারেক মেহতা চলছে, আর এই যে আমার পেছনে জিয়া রানী। জল দিয়ে খেলবে না, গান নোংরা করবে না বাবা, ঠান্ডা লাগবে। আরে এই যে খুব টায়ার্ড লাগে সন্ধ্যার পরে, আর বললাম তো আজকে তেল দিইনি শরীরে, কিরকম টানছে, শুধু টানছে, ক্রিমও দেইনি। চলো কি একটু খাওয়াই, খাইয়ে একটু খাওয়াই ওকে, খাইয়ে আবার আসছি। এই যে দেখছেন এখানে নারকেল কুড়িয়ে আসিয়ে রাখলাম গুড় দিয়ে। তো এখানে শেষে আর পিঠা বানানো হয়নি আমার, তাই আমি এটাকে নাড়ু করে রেখে দিলাম। আর এই যে দেখছেন নারকেলটা, সেটা আমি আদা, কাঁচা লঙ্কা, নুন, তেল দিয়ে ভালো করে মেখে ভাতের সাথে খেয়ে নিলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার বলছি, সকালে সবাইকে শুভেচ্ছা জানাই। আর কালকে ব্লগটা শেষ করতে পারিনি, শরীরটা খুব খারাপ, খুব খারাপ, খুব খারাপ যাকে বলে। কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, তো ভাবলাম আজকে সকালবেলাটা আপনাদের সঙ্গে এই ভিডিওতেই শেয়ার করব। তো ঠিক আছে, দেখতে থাকুন আমার ব্লগটা। এই আমি দুপুরবেলা আমি এই ব্লগটা শেষ করব, করে তারপর আপলোড দেবো, কেমন? কালকে রাত্রে আর ব্লগ আমি ফোনটা হাতেই নিতে পারিনি, শরীরটা খুব খারাপ ছিল। বলে না, কপাল খারাপ থাকলে যা হয় আর কি, আমার কোনো দিন আর কিছুই ঠিক হবে না, সেটাই ধরে নিয়েছি। ঠিক আছে, আসছি আবার, এখন যাবো, ব্রাশ করবো, ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে আবার আসছি। এই যে দেখছেন সকালবেলা ঘুম থেকে উঠেই চাউমিন বানিয়ে নিয়েছি, কারণ সেদিন আমার ভাই এসেছিল শিলচর থেকে। তো ও যাবে মুম্বাই, রাত্রেবেলা ওর ফ্লাইট, তো সারাদিন থাকবে আমাদের সঙ্গে। আর এই যে দেখছেন জিয়ার সঙ্গে পুতন, ও হচ্ছে ওর বন্ধু বান্ধবী। তো দুজনে মিলেই খাচ্ছে চাউমিন, আর এদিকে এই যে আমার ভাই আর আমার হাজবেন্ড বসে চাউমিন খাচ্ছে। আর এই দেখুন কুটুবুড়ি কেমন করে জিয়ার পাশে ঘুমিয়ে আছে। এখন অবশ্য দুপুর হয়ে গেছে, আর ও না খেয়েই ঘুম দিয়েছে। স্নান করিয়েছি তো, আর স্নান করার পরে আরাম পেয়েছে, পেয়ে বেশ ঘুমিয়ে আছে। আমার খুব ভালো লাগছিল। এই যে রেডি হয়ে গেছি ভাইয়ের সাথে একটু বেরোবো বলে, তবে আমরা সবাই মিলেই গেছিলাম সেই দিঘুলি পুকুরি। ওখানে ফাস্টফুড অনেক দোকান বসে, রাস্তায় স্ট্রিট ফুড বসে, সেখানে তো সেখানে গিয়ে কি করব, খাওয়া একটু 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 খেয়ে তারপরে আমরা চলে গেলাম নেহেরু পার্কের সামনে। নেহেরু পার্কটা বন্ধ ছিল, কিন্তু ওখানে হাঁটতে দারুণ লাগছিল, রাস্তা একদম ফাঁকা। আর কি মজাই মজার, কিছু ফটোশ্যুটও আমরা করে নিয়েছিলাম। এমনিতেই একটু মজা করছিলাম, আর হাঁটতে খুব ভালো লাগছিল। জায়গাটা এত মজার ছিল, গেলে বুঝতে পারবেন। যাই হোক, দেখতে থাকুন। ভাই চলে গেছিল কাল রাতে, এটা হচ্ছে রবিবারে। তো সবাইকে গুড মর্নিং জানিয়ে এই ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নতুন ভিডিও দেখবেন একটু পরেই, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।